আচ্ছা, আপনার কি কখনো মাঝরাতে হঠাৎ জেগে উঠে মনে হয়েছে, যদি কাল সকালে আপনি আর না জাগেন, যদি হঠাৎ করে এই পৃথিবী, আপনার পরিবার, আপনার এই শরীর সবকিছু এক নিমেষে ধুলোয় মিশে যায়? মানুষের সবথেকে বড় ভয় কি জানেন? অন্ধকার? না। হারানো? তাও না। মানুষের সবথেকে বড় ভয় হল মৃত্যু। কিন্তু কেন? কেন আমরা মৃত্যুর নাম শুনলে শিউরে উঠি? কেন আমাদের মনে হয় মৃত্যু মানেই সবকিছুর শেষ, এক নিকষ কালো অন্ধকার গহ্বর? ওশো বলছেন, আপনি মৃত্যুর কথা ভেবে ভয় পাচ্ছেন, কারণ আপনি মৃত্যুকে চেনেনই না। ওশোর এক বিস্ফোরক সত্য হল, মৃত্যু আসলে নেই। মৃত্যু হল জীবনের সবথেকে বড় মিথ্যে। একটু ভেবে দেখুন তো, যে মুহূর্তটিকে আপনি আপনার জীবনের অন্তিম মুহূর্ত ভাবছেন, সেটা কি সত্যিই শেষ, নাকি সেটা এক বিশাল মহোৎসবের শুরু, যার কথা কোনো ধর্ম বা কোনো বিজ্ঞান আপনাকে আজ পর্যন্ত বলতে পারেনি? ওশো দাবি করছেন, আপনি যদি মৃত্যুর শিল্পটা শিখে নিতে পারেন, তবে আপনার কাছে মৃত্যু আর কোনো শোকের সংবাদ হবে না। সেটা হবে আপনার জীবনের সবথেকে বড় অর্গাজম, সবথেকে বড় আনন্দ উৎসব। আপনি কি তৈরি আপনার জীবনের সেই চরম সত্যের মুখোমুখি হতে, যা জানলে আপনার বেঁচে থাকার ধরনটাই চিরতরে বদলে যাবে? আজ আমরা ওশোর সেই মরমী আলোয় জানব, মৃত্যু কি সত্যিই এক করুণ পরিণতি, নাকি এটি এক পরম পবিত্র উৎসব। আজ ওশোর হৃদয়ের অলিগলি আপনাকে নিয়ে যাবে এমন এক জগতে, যেখানে যাওয়ার পর জীবন আর মৃত্যুর পার্থক্যটাই মুছে যায়। তৈরি হন, কারণ আজকের পর আপনার কাছে শ্মশান কিংবা কবরস্থান আর ভয়ের জায়গা থাকবে না। ওটা হয়ে উঠবে এক পরম শান্তির তীর্থস্থান। নমস্কার, বুকটক বাংলা 2.0 চ্যানেলের ওশো দর্শন সিরিজের এক অত্যন্ত সাহসী এবং রোমাঞ্চকর পর্বে আপনাদের স্বাগতম। আমি রুয়েল। আজ আমরা এমন এক সত্যের মুখোমুখি হতে যাচ্ছি, যা নিয়ে মানুষ কথা বলতে ভয় পায়, যা নিয়ে ভাবলে বুক কেঁপে ওঠে: মৃত্যু। কিন্তু আজ আমরা মৃত্যুকে শোকের চোখে নয়, ওশোর সেই মরমী প্রজ্ঞার চোখে দেখব। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দিই, এই সিরিজ শেষ হওয়ার পর আমাদের সেই বিশেষ কিউএনএ ভিডিও আসছে। ওশো এবং আজকের এই টপিক নিয়ে আপনাদের মনের সব প্রশ্ন আমাদের কমিউনিটি ট্যাবে গিয়ে এখনই জানিয়ে দিন। চলুন প্রবেশ করি মৃত্যুর সেই 4টি রহস্যময় দুয়ারে, যা আপনার চিন্তার জগৎকে ওলটপালট করে দেবে। এবং ভিডিওর একদম শেষে আমি আপনাদের শেখাবো ওশোর দেওয়া সেই অলৌকিক টেকনিক, যা দিয়ে আপনি জীবিত অবস্থাতেই মৃত্যুর স্বাদ নিতে পারবেন এবং ভয়কে জয় করবেন। আজকের 4টি বিস্ফোরক পয়েন্ট। 1. মৃত্যুর মুখোশ উন্মোচন। যা শেষ হয় তা কি আদৌ আপনি? ওশো কেন মৃত্যুকে জীবনের সবথেকে বড় মিথ্যে বলেছেন? আমরা দেখব, আপনার শরীরের মৃত্যু মানেই কি আপনার বিনাশ, নাকি এক নতুন স্তরে প্রবেশ। 2. ভয়ের গোপন উৎস। আপনি মৃত্যুকে ভয় পান নাকি জীবনকে? ওশোর এক বৈপ্লবিক বিশ্লেষণ। যারা বাঁচতে জানে না, তারাই আসলে মরতে ভয় পায়। এই পয়েন্টটি আপনাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেবে। 3. মৃত্যু যখন পরম উৎসব, বিলীন হওয়ার সেই অলৌকিক আনন্দ। ওশো মৃত্যুকে কেন জীবনের সবথেকে বড় প্রাপ্তি বা সুপ্রিম অর্গাজম বলেছেন? এই পয়েন্টটি শোনার সময় আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। 4. শিল্পের মতো মৃত্যু। জীবনের শেষ মুহূর্তে কি ঘটে? সচেতনভাবে মরার সেই শিল্প। আপনি যদি মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন, তবেই আপনি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাবেন। চলুন সেই তীক্ষ্ণ আর রোমাঞ্চকর পথ ধরে এগোই। পয়েন্ট 1. মৃত্যুর মুখোশ উন্মোচন। যা শেষ হয় তা কি আদৌ আপনি? ওশো এই পয়েন্টে মানুষের সবথেকে বড় ভ্রমটি ধরিয়ে দিয়েছেন। তিনি বলেন, মৃত্যু বলে আদতে কিছু নেই, যা আছে তা হলো কেবল একটি পরিবর্তন। কিন্তু আমরা একে ভয় পাই, কারণ আমরা আমাদের শরীর আর অহংকারকে নিজেদের পরিচয় ভেবে আঁকড়ে ধরে আছি। একটু ভেবে দেখুন, আপনার শরীরের প্রতিটি কোষ প্রতি মুহূর্তে মরছে এবং নতুন করে জন্মাচ্ছে।
আপনার শৈশবের সেই শরীরটা আজ কোথায়? সেটা তো কবেই মরে গেছে। কিন্তু আপনি কি মরে গেছেন? ওশো বলেন, আপনি যাকে আপনার জীবন ভাবছেন তা আসলে একটি বহমান নদী। নদী থেকে এক গ্লাস জল তুলে নিলে নদীটি শেষ হয়ে যায় না। ঠিক তেমনি শরীর থেকে প্রাণ বেরিয়ে যাওয়া মানেই আপনার অস্তিত্বের বিনাশ নয়। আপনার মনে যে মৃত্যুর ভয়, তা আসলে আপনার অহংকারের ভয়। ওশো বলেন, অহংকার হলো একটি পোশাকের মতো। পোশাক ছিঁড়ে গেলে আপনি যেমন শেষ হয়ে যান না, শরীর ত্যাগ করলেও আপনি শেষ হন না। কিন্তু আপনি আজীবন নিজেকে ওই পোশাকটাই ভেবে এসেছেন। এই ভুল পরিচয়টাই আপনার ভেতরে এক দাউ দাউ যন্ত্রণার আগুন জ্বালিয়ে রেখেছে। আপনি ভাবছেন আপনি মরবেন, অথচ ওশো আয়না ধরে দেখাচ্ছেন যে যাকে আপনি আপনি বলছেন সেই শরীর আর মনের তো আগে থেকেই কোনো স্থায়ী অস্তিত্ব নেই। আপনি আসলে এক চিরন্তন সত্তা, যা কেবল এই মায়ার চাদরে ঢাকা পড়ে আছে। এই সত্যটি যখন আপনার মস্তিষ্কে আঘাত করবে, তখন আপনি বুঝতে পারবেন আপনি এতদিন এক মরীচিকার বিনাশের ভয়ে নিজের বর্তমানকে নরক বানিয়ে রেখেছিলেন। ওশো এই পয়েন্টের গভীরে গিয়ে বলছেন, মৃত্যু কেবল তাদের জন্যই ঘটে যারা আজ পর্যন্ত জন্মায়নি। এটি শোনার পর আপনার মস্তিষ্ক থমকে যেতে পারে, কিন্তু এটাই সেই নিষ্ঠুর সত্য। ওশো আয়না ধরে দেখাচ্ছেন যে আপনি যাকে আপনার ব্যক্তিত্ব বা পরিচয় বলে গর্ব করছেন, তা আসলে সমাজের দেওয়া কিছু তথ্যের স্তূপ। আপনার নাম, আপনার পদবি, আপনার সঞ্চিত সম্পদ, এই সব কিছুই হল বাইরের ধার করা জিনিস। একটু কল্পনা করুন তো, শ্মশানের চিতার আগুনে যখন আপনার শরীরটা পুড়ছে, তখন আপনার সেই বিরাট অহংকার বা জ্ঞানী ব্যক্তিত্ব কোথায়? ওশো বলছেন, মৃত্যু কেবল সেই জিনিসগুলোকেই কেড়ে নিতে পারে যা আপনি জন্মাবার সময় সাথে নিয়ে আসেননি। যেহেতু আপনি আপনার শরীর বা আপনার চিন্তাভাবনা সাথে করে আনেননি, তাই মৃত্যু সেগুলোকে অনায়াসেই ছিনিয়ে নেয়। আর আপনি সেই হারানোকেই আপনার মৃত্যু বলে চিৎকার করছেন। ওশো এক অদ্ভুত বিভ্রমের কথা বলেন। তিনি বলছেন, আপনি আসলে একটি আয়নার মতো, যার ওপর দিয়ে অনেক ছায়া যাতায়াত করে। শরীর একটা ছায়া, চিন্তা একটা ছায়া, আবেগ একটা ছায়া। মৃত্যু এসে সেই ছায়াগুলোকে মুছে দেয়, কিন্তু আয়নাটা কি তাতে ভেঙে যায়? ওশো বলছেন, না। কিন্তু আপনার যন্ত্রণা হলো আপনি নিজেকে ওই ছায়াগুলোর সাথেই এক করে ফেলেছেন। আপনি আয়না হয়েও নিজেকে ছায়া ভেবে আজীবন এক অজানা আতঙ্কে সিটিয়ে আছেন। আপনার এই বুদ্ধিবৃত্তিক পরিচয়টাই আপনার গলার ফাঁস। ওশো যখন এই মুখোশটা টেনে ছিঁড়ে ফেলেন, তখন আপনার ভেতরের সেই দম্ভ চুরমার হয়ে যায়। আপনি বুঝতে পারেন আপনি আসলে মৃত্যুর হাত থেকে বাঁচতে চাইছেন না। আপনি বাঁচতে চাইছেন আপনার সেই মিথ্যে পরিচয়টাকে নিয়ে, যা আদতে কোনোদিন ছিলই না। এই শূন্যতার অনুভূতিটাই আপনার মস্তিষ্কে এক চরম ধাক্কা দেবে, যেখানে ভয়ের চেয়ে বিস্ময় বেশি। পয়েন্ট 2, ভয়ের গোপন উৎস। আপনি মৃত্যুকে ভয় পান নাকি জীবনকে? গলার স্বরে এক তীক্ষ্ণ এবং বিদ্রুপাত্মক সুর নিয়ে আসুন, যেন আপনি শ্রোতার মনের গভীরতম ভণ্ডামিটাকে জনসমক্ষে টেনে আনছেন। ওশো এই পয়েন্টে মানুষের সবথেকে বড় মিথ্যেটাকে এক ঝটকায় নগ্ন করে দেন। আমরা ভাবি আমরা মৃত্যুকে ভয় পাই, কিন্তু ওশো বলছেন মানুষ মৃত্যুকে ভয় পায় না, মানুষ আসলে ভয় পায় জীবনকে। এটি শোনার পর আপনার মনে হতে পারে এটি অসম্ভব, কিন্তু একটু গভীরে তাকালেই আপনি আপনার জীবনের সেই কদর্য রূপটা দেখতে পাবেন। ওশো আয়না ধরে দেখাচ্ছেন যে মৃত্যু তাদের কাছেই ভয়ের কারণ হয়ে দাঁড়ায় যারা আজ পর্যন্ত একদিনের জন্য সত্যিকারে বাঁচেনি। আপনি কি সত্যিই বাঁচছেন, নাকি আপনি কেবল আপনার দায়িত্ব, আপনার দুশ্চিন্তা আর আপনার ভবিষ্যতের পরিকল্পনার এক একটা ফাইল বয়ে বেড়াচ্ছেন? ওশো বলেন আপনার জীবন হলো এক স্থগিত জীবন, পোস্টপোন্ড লাইফ। আপনি সবসময় ভাবছেন কাল বাঁচবেন, পরশু শান্ত হবেন বা রিটায়ারমেন্টের পর আনন্দ করবেন। কিন্তু মৃত্যু যখন কড়া নাড়ে, সে আপনার সেই আগামীকালের সম্ভাবনাটাকে কেড়ে নেয়। ওশো বলছেন আপনি মৃত্যুর জন্য কাঁদছেন না, আপনি কাঁদছেন কারণ আপনার জীবনের থালাটা এখনো খালি পড়ে আছে। আপনি আজ পর্যন্ত প্রাণ খুলে হাসেননি, বুক ভরে শ্বাস নেননি, কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসেননি। আর হঠাৎ আপনি দেখছেন সময় শেষ। এই যে না বাঁচতে পারার আফসোস, এটাই মৃত্যুর বেশ ধরে আপনার সামনে এসে দাঁড়ায়। ওশো এক নিষ্ঠুর সত্য উন্মোচন করছেন,
যারা প্রতিটা মুহূর্তকে পূর্ণতায় যাপন করে তাদের কাছে মৃত্যু কোনো ভয়ের বিষয় নয়। কিন্তু আপনার সমস্যা হলো আপনি জীবনের স্রোতে ভাষার বদলে পাড়ে দাঁড়িয়ে জীবনের অঙ্ক কষছেন। ওশো বলছেন আপনি আসলে জীবিত নন, আপনি কেবল একটি চলন্ত লাশ যার ভেতরে জীবনের কোনো স্পন্দন নেই, আছে কেবল নিরাপত্তার এক অন্ধ মোহ। আপনি মৃত্যুকে ভয় পাচ্ছেন কারণ আপনি জানেন আপনি আপনার ভেতরের সেই আগুনটাকে জ্বালাতেই পারেননি। আপনি নিরাপত্তার খোঁজে নিজেকে কবরের মতো করে আগলে রেখেছেন, আর এখন যখন আসল কবরের সময় আসছে তখন আপনি ভয়ে চিৎকার করছেন। ওশো বলছেন জীবনের প্রতি এই বিশ্বাসঘাতকতাই আপনার মৃত্যুর ভয়। আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন, যদি এখনই মৃত্যু আসে তবে আপনার কাছে কি দেখানোর মতো একটিও মুহূর্ত আছে যা সত্যি ছিল? এই প্রশ্নের উত্তরটাই আপনাকে সেই ডোপামিন ধাক্কা দেবে যা আপনার পায়ের তলা সরিয়ে দিতে পারে। ওশো এই পয়েন্টের গভীরে গিয়ে বলছেন, মৃত্যু আপনার জীবনে কোনো নতুন ঘটনা নয়, এটি আপনার প্রতিদিনের ভণ্ডামির এক চূড়ান্ত ফলাফল মাত্র। আপনি মৃত্যুকে ভয় পাচ্ছেন না, আপনি ভয় পাচ্ছেন আপনার এই মিথ্যে সাজানো গোছানো পৃথিবীটা তাসের ঘরের মতো ভেঙে পড়ার আশঙ্কায়। সেই অস্বস্তিকর দর্শন। একটু নিজের দিকে তাকিয়ে দেখুন তো, আপনি যাকে আপনার পরম প্রিয় বা সম্পর্ক বলছেন সেগুলোর গভীরে কি লুকিয়ে নেই এক চরম একাকিত্ব? ওশো বলছেন আপনি সারা জীবন সঙ্গী খুঁজেছেন, সম্পদ জমিয়েছেন কেবল একাকিত্ব আর মৃত্যুকে ভুলে থাকার জন্য। আপনি মৃত্যুকে ভয় পান কারণ আপনি জানেন যে আপনার এই সমস্ত আয়োজন, আপনার এই দম্ভের অট্টালিকা আসলে এক ভুয়ের অপেক্ষা মাত্র। ওশো আয়না ধরে দেখাচ্ছেন যে আপনি আপনার জীবনকে এমনভাবে সাজিয়েছেন যেন আপনি কোনোদিন মরবেনই না, আর এই অমরত্বের ভান করাটাই আপনার সবথেকে বড় অভিশাপ। ওশো এক ভয়াবহ প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আপনি কি সত্যি জীবিত, নাকি আপনি কেবল মৃত্যুর ভয়ে এক কোণায় লুকিয়ে আছেন? আপনি নিরাপদ চাকরি চান, নিরাপদ সম্পর্ক চান, নিরাপদ জীবন চান, কিন্তু ওশো বলছেন এই নিরাপত্তার নেশাই আপনার জীবনের আসল শ্বাসরোধ করে দিচ্ছে। আপনি আসলে মৃত হয়েই বেঁচে থাকতে পছন্দ করেন, কারণ মৃতদের কোনো ভয় নেই। কিন্তু আপনি যখনই একটু সত্যিই বাঁচতে চান তখনই আপনার বুদ্ধি আপনাকে মৃত্যুর ভয় দেখিয়ে আবার খাঁচায় পুরে ফেলে। ওশো বলছেন মানুষ মৃত্যুকে ঘৃণা করে কারণ মৃত্যু মানুষের সব ভণ্ডামি কেড়ে নেয়। আপনি সারা জীবন যে মেকি হাসি হেসেছেন, যে কৃত্রিম সম্মান আদায় করেছেন, মৃত্যু এসে এক সেকেন্ডে সেগুলোর মুখোশ ছিঁড়ে দেয়। আপনি ভয় পাচ্ছেন কারণ আপনি জানেন মৃত্যুর সেই নগ্ন আলোর সামনে আপনি একদম নিঃস্ব হয়ে দাঁড়াবেন। আপনার ডিগ্রি, আপনার সম্মান, আপনার অহংকার সেদিন একটা ছেঁড়া ন্যাকড়ার মতো মনে হবে। ওশো বলছেন এই নিঃস্ব হওয়ার আতঙ্ক আপনাকে প্রতি মুহূর্তে তাড়িয়ে বেড়াচ্ছে। আপনি মৃত্যুকে নয়, আসলে আপনার মুখোশটা খুলে যাওয়াকে ভয় পাচ্ছেন। ওশোর এই আয়নার সামনে দাঁড়িয়ে আজ একবার নিজেকে প্রশ্ন করুন তো, আপনি কি সত্যি মৃত্যুকে ভয় পাচ্ছেন, নাকি আপনি এই ভয়ে সিটিয়ে আছেন যে আপনার এই মিথ্যে সাজানো জীবনটা শেষ হবার আগে আপনি এক মুহূর্তের জন্য সত্যিই বেঁচে ওঠার সুযোগ পাবেন না? পয়েন্ট ৩, মৃত্যু যখন পরম উৎসব, বিলীন হওয়ার সেই অলৌকিক আনন্দ। ওশো এই পয়েন্টে মানুষের সবথেকে বড় শোককে এক চরম উৎসবে বদলে দিচ্ছেন। তিনি বলছেন মৃত্যু হল জীবনের সবথেকে বড় আশীর্বাদ, কারণ এটিই আপনাকে আপনার ক্ষুদ্র আমিত্ব বা অহংকার থেকে মুক্তি দিয়ে অনন্তের সাথে মিলিয়ে দেয়। যেখানে আপনার বুদ্ধি একে ধ্বংস বলে মনে করছে, ওশো সেখানে দেখাচ্ছেন এক পরম মুক্তি। একটু ভেবে দেখুন, আপনি সারা জীবন নিজেকে বাঁচিয়ে রাখার জন্য কত না সংগ্রাম করছেন। এই আমিকে রক্ষা করতে গিয়ে আপনি কত ক্লান্ত। ওশো বলছেন মৃত্যু হল সেই মুহূর্ত যখন প্রকৃতি আপনাকে জোর করে আপনার সেই সমস্ত বোঝা থেকে মুক্তি দেয়। আপনি যখন একটি নদীর মতো সাগরে গিয়ে মেশেন তখন কি নদীটি মরে যায়? ওশো বলছেন না, নদীটি আসলে সাগর হয়ে যায়। কিন্তু আপনার যন্ত্রণা হল আপনি সাগর হতে চান না, আপনি সেই ছোট নোংরা নালা হয়েই বেঁচে থাকতে চান। ওশো আয়না ধরে দেখাচ্ছেন যে মৃত্যু আসলে এক ডিভাইন অর্গ্যাজম। যৌন মিলনে আপনি কয়েক মুহূর্তের জন্য নিজের অস্তিত্ব হারান বলে অত আনন্দ পান, কিন্তু মৃত্যু হল এমন এক মিলন যেখানে আপনি চিরকালের জন্য নিজের ক্ষুদ্র সত্তাকে হারিয়ে পরমাত্মার সাথে এক হয়ে যান।
এই বিলীন হওয়ার আনন্দই হল জীবনের সবথেকে বড় ডোপামিন হ্রাস, যা আপনার মস্তিষ্ক কল্পনাও করতে পারে না। ওশো এক নিষ্ঠুর কিন্তু সত্য কথা বলছেন। জীবনের সবথেকে সুন্দর জিনিস হল মৃত্যু, কারণ এটিই জীবনকে মূল্যবান করে তোলে। যদি আপনার মৃত্যু না থাকত, তবে আপনার জীবনের কোনো মানে থাকত না। আপনি একঘেয়েমিতে মরে যেতেন। মৃত্যু আছে বলেই প্রতিটা শ্বাস এত দামি। কিন্তু আপনি মৃত্যুকে ভয় পাচ্ছেন, কারণ আপনি একে হারানো হিসেবে দেখছেন। ওশো বলছেন, এটা হারানো নয়, এটা হলো ফিরে যাওয়া। আপনি যে উৎস থেকে এসেছিলেন সেখানেই ফিরে যাচ্ছেন। এক ফোঁটা জল যখন সাগরে পড়ে, তখন সে ভয় পায় না, কারণ সে জানে সে সাগরেরই অংশ। কিন্তু আপনি ভয় পাচ্ছেন, কারণ আপনি নিজেকে সাগরের অংশ নয়, বরং সাগর থেকে আলাদা কিছু ভাবছেন। এই আলাদা হওয়ার দম্ভটাই মৃত্যু আপনার কাছ থেকে ছিনিয়ে নেয়। ওশো যখন একে উৎসব বলছেন, তখন তিনি আসলে আপনাকে সেই বিলীন হওয়ার নেশায় বুঁদ হতে বলছেন, যেখানে কোনো আপনি নেই, আছে কেবল এক অনন্ত স্পন্দন। আচ্ছা, আপনার জীবনে কি এমন কোনো মুহূর্ত এসেছে যখন আপনি পরম আনন্দে নিজেকে একদম হারিয়ে ফেলেছেন, যেখানে আপনার মনে হয়েছে আপনি আর আপনার চারপাশের জগৎ আলাদা নয়, সব এক হয়ে গেছে? ওশো বলছেন, ওই পরম আনন্দই হলো মৃত্যুর একটি ছোট ঝলক। তিনি মৃত্যুকে কোনো অন্ধকার গর্ত হিসেবে দেখেন না, বরং তিনি একে দেখেন জীবনের সবথেকে বড় প্রাপ্তি বা সুপ্রিম অর্গাজম হিসাবে। ওশো আয়না ধরে দেখাচ্ছেন যে আপনি যাকে আপনার ব্যক্তিত্ব ভাবছেন তা আসলে একটি ছোট পাত্রের জলের মতো, আর মৃত্যু হলো সেই পাত্রটি ভেঙে দিয়ে জলকে সমুদ্রের সাথে মিলিয়ে দেওয়ার মুহূর্ত। একটু ভেবে দেখুন, আপনি সারা জীবন নিজেকে বাঁচিয়ে রাখার জন্যে কত না সংগ্রাম করছেন। এই আমিকে রক্ষা করতে গিয়ে আপনি কত ক্লান্ত। ওশো বলছেন, মৃত্যু হলো সেই পবিত্র মুহূর্ত যখন প্রকৃতি আপনাকে জোর করে আপনার সমস্ত বোঝা থেকে মুক্তি দেয়। আপনি যখন একটি নদীর মতো সাগরে গিয়ে মেশেন, তখন কি নদীটি মরে যায়? ওশো বলছেন, না, নদীটি আসলে সাগর হয়ে যায়। নদীটির ছোট নাম আর পরিচয় মুছে যায় ঠিকই, কিন্তু সে লাভ করে এক অনন্ত অস্তিত্ব। কিন্তু আপনার যন্ত্রণা হলো, আপনি সাগর হতে চান না, আপনি সেই ছোট নোংরা নালা হয়েই বেঁচে থাকতে চান। ওশো আয়না ধরে দেখাচ্ছেন যে মৃত্যু আসলে এক পরম মুক্তি। যৌন মিলনে আপনি কয়েক মুহূর্তের জন্য নিজের অস্তিত্ব হারান বলে অত আনন্দ পান, কিন্তু মৃত্যু হলো এমন এক মিলন যেখানে আপনি চিরকালের জন্যে নিজের ক্ষুদ্র সত্তাকে হারিয়ে পরমাত্মার সাথে এক হয়ে যান। এই বিলীন হওয়ার আনন্দই হল জীবনের সবথেকে বড় সত্য, যা আপনার মস্তিষ্ক কল্পনাও করতে পারে না। ওশো এক নিষ্ঠুর কিন্তু সত্য কথা বলছেন। জীবনের সবথেকে সুন্দর জিনিস হল মৃত্যু, কারণ এটিই জীবনকে মূল্যবান করে তোলে। যদি আপনার মৃত্যু না থাকত, তবে আপনার জীবনের কোনো মানে থাকত না। আপনি একঘেয়েমিতে মরে যেতেন। মৃত্যু আছে বলেই প্রতিটা শ্বাস এত দামি। ওশো বলছেন, আপনি মৃত্যুকে ভয় পান, কারণ আপনি একে কেবল হারানো হিসেবে দেখেন। আপনার বুদ্ধি আপনাকে বলছে আপনি আপনার সঞ্চয় হারাবেন, আপনার প্রিয়জন হারাবেন, আপনার শরীর হারাবেন। কিন্তু ওশো আয়না ঘুরিয়ে দেখাচ্ছেন যে যা আপনার নয় তা হারানোকে মৃত্যু বলে না, বরং মিথ্যে আবরণগুলো খসে গিয়ে আপনার আসল স্বরূপে ফিরে যাওয়াকেই মৃত্যু বলে। কল্পনা করুন এক নর্তকীর কথা, যে নাচতে নাচতে এতটাই বিভোর হয়ে গেছে যে সে নিজেই নাচ হয়ে গেছে। সেখানে কোনো নর্তকী নেই, আছে কেবল নৃত্য। ওশো বলছেন, মৃত্যু হলো সেই নৃত্য যেখানে নর্তকী নিজেকে হারিয়ে ফেলে। আপনি যখন নিজের আমিকে বিসর্জন দিতে শিখবেন, তখনই আপনি সেই অমৃতের স্বাদ পাবেন। কিন্তু আপনি নিজেকে খুব শক্ত করে ধরে রেখেছেন। আপনি ভাবছেন নিজেকে ধরে রাখলেই আপনি সুরক্ষিত, অথচ ওশো বলছেন এই ধরে রাখাটাই আপনার সবথেকে বড় শ্বাসরোধকারী যন্ত্রণার কারণ। আপনি কি প্রস্তুত সেই বাঁধন আলগা করে সাগরের বিশালতায় নিজেকে বিলীন করে দিতে? আপনি কি তৈরি সেই উৎসবের অংশ হতে, যেখানে কোনো ভয় নেই, আছে কেবল এক আনন্দময় শূন্যতা? পয়েন্ট 4, শিল্পের মতো মৃত্যু। জীবনের শেষ মুহূর্তে কি ঘটে?
আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন মৃত্যু যখন আপনার দরজায় কড়া নাড়বে তখন আপনার শেষ চিন্তাটি কি হবে? আপনি কি যন্ত্রণায় কুঁকড়ে যাবেন নাকি এক শান্ত হাসি নিয়ে তাকে বরণ করবেন? ওশো এই শেষ পয়েন্টে এমন এক কথা বলছেন যা আপনাকে একদম স্থির করে দেবে। তিনি বলেন, মরতে সবাই জানে, কারণ প্রকৃতি আপনাকে মরতে বাধ্য করবেই, কিন্তু শিল্পের মতো মরতে জানে কেবল সেই প্রজ্ঞাবান মানুষ যে মৃত্যুর আগেই নিজেকে জয় করেছে। যারা ভয়ে মরে তারা আসলে মরে না, তারা কেবল এক শরীর থেকে অন্য শরীরে যন্ত্রণার বোঝা বয়ে নিয়ে যায়। কিন্তু যারা সচেতনভাবে মরতে পারে তাদের জন্য মৃত্যু হল এক চিরন্তন মুক্তি। সেই অস্বস্তিকর এবং ডোপামিন সমৃদ্ধ মরমী সত্য। ওশো আয়না ধরে দেখাচ্ছেন যে আপনার মৃত্যুর মুহূর্তটি কোনো দুর্ঘটনা নয়, এটি হলো আপনার পুরো জীবনের এক চূড়ান্ত সার সংক্ষেপ। আপনি সারা জীবন যেভাবে বেঁচেছেন আপনার মৃত্যু ঠিক সেভাবেই হবে। আপনি যদি সারা জীবন লোভ, ঘৃণা, ভয় আর মোহের স্তূপ জমা করেন তবে মৃত্যুর সময় আপনি সেই আবর্জনার ভেতরেই শ্বাসরোধ হয়ে মরবেন। আপনার সেই শেষ মুহূর্তটি হবে এক চরম নরক যন্ত্রণা। ওশো বলছেন, মৃত্যু হলো এক স্বচ্ছ আয়না যেখানে আপনি প্রথমবারের মতো আপনার আসল কুৎসিত রূপটি দেখতে পান, যা আপনি সারা জীবন মেকআপ দিয়ে ঢেকে রেখেছিলেন। সচেতনভাবে মরার মানে হল মৃত্যু আসার আগে নিজেই নিজের অহংকারকে চুরমার করে দেওয়া। ওশো এক অদ্ভুত কথা বলেছেন, মৃত্যু আসার আগে যে মরতে পারে মৃত্যু তাকে আর দ্বিতীয়বার স্পর্শ করতে পারে না। এর মানে হল আপনি যদি আজই আপনার সমস্ত পরিচয়, সমস্ত দম্ভ আর সমস্ত চাওয়া পাওয়া স্বেচ্ছায় বিসর্জন দিতে পারেন তবে আসল মৃত্যুর সময় আপনার আর কিছুই হারাবার ভয় থাকবে না। আপনি তখন মৃত্যুকে স্বাগত জানাবেন এক রাজকীয় ভঙ্গিতে, ঠিক যেমন একজন ক্লান্ত পথিক তার বিশ্রামের ঘরকে স্বাগত জানায়। ওশো বলছেন, মৃত্যুর সেই অন্তিম মুহূর্তে এক অলৌকিক আলো দেখা যায়, কিন্তু সেই আলো দেখার ক্ষমতা কেবল তাদেরই থাকে যারা সারা জীবন সাক্ষী বা উইটনেস হওয়ার অভ্যাস করেছে। আপনি যদি এখন আপনার প্রতিটা নিঃশ্বাস সচেতনভাবে নিতে না পারেন তবে মৃত্যুর সেই মহাপ্রলয়ে আপনি খড়কুটোর মতো উড়ে যাবেন। ওশো যখন একে শিল্প বলছেন তখন তিনি বোঝাচ্ছেন যে মৃত্যু হল আপনার জীবনের শ্রেষ্ঠ পারফরম্যান্স। আপনি যখন দেখবেন আপনার শরীর ধীরে ধীরে অবশ হয়ে আসছে, আপনার দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে, তখনও যদি আপনি আপনার মনের ভেতরে শান্ত হয়ে বসে থাকতে পারেন এবং নিজেকে বলতে পারেন, আমি এই শরীর নই, আমি এই মনও নই, আমি কেবল এক শুদ্ধ চেতনা, তবেই আপনি সেই শিল্পের কারিগর। এই যে নিজেকে আলাদা করে দেখার ক্ষমতা, এটাই হলো মৃত্যুর আসল জাদু। যারা এই শিল্প জানে না তারা অন্ধকারে হারিয়ে যায়, আর যারা জানে তারা ওশোররত এক পরম জ্যোতিতে লীন হয়ে যায়। এই সত্যটা হজম করা আপনার বুদ্ধির জন্য অসম্ভব হতে পারে, কিন্তু আপনার আত্মা জানে যে এটাই সেই পথ যা আপনাকে চির মুক্তির স্বাদ দেবে। বন্ধুরা, আপনারা যারা আজও এই ভিডিওর এই মুহূর্ত পর্যন্ত আমার সাথে আছেন তারা সাধারণ কেউ নন। আপনাদের ভেতরের সেই দাউ দাউ করে জ্বলতে থাকা পিপাসাই আপনাদের এখানে ধরে রেখেছে। আপনারা প্রস্তুত সেই জিনিসের জন্য যা পৃথিবীর ৯৯% মানুষ শোনার সাহসও পায় না। আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে যদি আপনি জীবিত থাকতেই মৃত্যুর সেই পরম শান্তির স্বাদ পেয়ে যেতেন তবে আপনার জীবনের সমস্ত ভয় কি এক নিমেষে কর্পূরের মতো উড়ে যেত না? যদি আপনি এখনই জেনে যেতেন যে শরীর চলে যাওয়ার পরেও আপনি থেকে যান, তবে কি এই দুনিয়ার কোনো দুঃখ আপনাকে আর স্পর্শ করতে পারত? আজ আমি আপনাদের ওশো দেওয়া সেই অলৌকিক মৃত্যু ধ্যান, দি আর্ট অফ ডাইং টেকনিক শেখাব। এটি কোনো সাধারণ ব্যায়াম নয়, এটি হলো সরাসরি মহাকালের সাথে মোলাকাত। এটি করার সময় আপনার মস্তিষ্কে এমন এক ডোপামিন জোয়ার আসবে যা কোনো জাগতিক নেশা আপনাকে দিতে পারবে না। কিভাবে করবেন এই রহস্যময় টেকনিক? খুব মন দিয়ে শুনুন। ১.
আজ রাতে যখন সব নিস্তব্ধ হয়ে যাবে, আপনি আপনার বিছানায় একদম সোজা হয়ে শুয়ে পড়ুন। ঘরের আলো নিভিয়ে দিন। এবার চোখ বন্ধ করে কল্পনা করুন আপনার পায়ের আঙুল থেকে প্রাণবায়ু ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। আপনার পা দুটো অবশ হয়ে গেছে। আপনি চাইলেও আর পা নাড়াতে পারছেন না। ধীরে ধীরে অনুভব করুন আপনার হাঁটু, আপনার কোমর, আপনার বুক সব পাথর হয়ে যাচ্ছে। আপনার শরীরটা এখন আপনার কাছে এক মৃত জড় পদার্থ ছাড়া আর কিছু নয়। এবার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, কল্পনা করুন আপনার শ্বাস বন্ধ হয়ে আসছে। আপনি চাইছেন কিন্তু আর শ্বাস নিতে পারছেন না। হৃৎপিণ্ড থেমে গেছে। এবার নিজেকে নিজে প্রশ্ন করুন, আমার শরীর তো মরে গেল, আমার পরিচয় তো মুছে গেল, তাহলে এখন এই মুহূর্তটিকে যে পর্যবেক্ষণ করছে সে কে? ওশো বলছেন, ঠিক ওই গভীর শূন্যতার মুহূর্তে আপনি এক অদ্ভুত আলোর ঝলক দেখতে পাবেন। আপনি অনুভব করবেন আপনার শরীরের বাইরে এক অনন্ত শান্তি ছড়িয়ে আছে। ওই শান্তিতে কোনো আমি নেই, কোনো অহংকার নেই, আছে কেবল এক বিশুদ্ধ অস্তিত্ব। প্রতিদিন মাত্র 10 মিনিট এই অভ্যাসে আপনি যখন আবিষ্কার করবেন যে মৃত্যু আসলে আপনার সাথে কোনোদিন ঘটতেই পারে না, তখন আপনার জীবনের প্রতিটি মুহূর্ত এক উৎসবে পরিণত হবে। আপনি যখন বিছানা থেকে উঠে দাঁড়াবেন, আপনি আর সেই পুরনো ভয়ার্ত মানুষটি থাকবেন না। আপনি হয়ে উঠবেন এক অপরাজেয় আত্মা। আজকের এই যাত্রা ছিল জীবনের ওপারে যাওয়ার এক দুঃসাহসিক অভিযান। ওশো দর্শনের এই গভীর সত্যগুলো যদি আপনার হৃদয়ে কোনো কম্পন তৈরি করে থাকে, তবে ভিডিওটি এখনই লাইক করুন এবং সেই মানুষের সাথে শেয়ার করুন যার মনে মৃত্যুর ভয় দানা বেঁধে আছে। আর এমন সব নিষিদ্ধ রহস্যের জট খুলতে বুকটক বাংলা 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি রুয়েল আজকের মতো বিদায় নিচ্ছি, আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের মৃত্যুকে ভয় না পেয়ে তাকে উৎসব করতে শিখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।